গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সকলেই ভালো আছো। আর এখন আমি একটু মোটামুটি রয়েছি, কারণ আমার কথা শুনে বুঝতেই পারছো এখনও ঠান্ডা লেগে রয়েছে। তো গলায় একটা হাড় ছিল, সেটা খুলে ফেলেছি, কারণ হচ্ছে মানে ভীষণ গরমে আর কি, এত গরমে কেটে যাচ্ছিলো, সেই জন্য খুলে ফেলেছি। তো আজকে হচ্ছে তোমার জামাই ষষ্ঠী, মানে আর কি জামাইদেরই আজকে ভীষণ মজা। তো সবাই যাবে শ্বশুর বাড়ি, তো আমরাও যাব আমাদের বাড়ি। তো সকাল সকাল উঠেছি বলতে 7টার দিকে উঠেছি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই কারণে। তো তোমাদেরকে এই মানে যে আমাদের জামাই ষষ্ঠী কোনো নিয়ম হবে না, কারণ আমার তো জানোই আমার ভাই আর কি নেই, তো কোনো নিয়ম কানুন হবে না, শুধু এমনিই যাওয়া হবে, যাবো ব্যাস এইটুখানি। আর হচ্ছে তোমার এখনও অনেক কাজও বাকি রয়েছে, ঘরদোর মুছবো, স্নান করবো, পুজো দেবো, মন্দিরে যাব, তারপর সমস্ত কাজ সেরে তারপরে তোমাদের দাদাভাই দেখি কী করে, তারপরে আমরা বেরোবো। তো চলো, ঠিক আছে, আবার পরে তোমাদের কথা হবে। আর অবশ্যই ব্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে, আর ব্লগটা সারাদিনের থাকবে। আর আমাদের কত লাউ গাছ হয়েছে দেখেছো, এই যে এখানটা পুরো ভরে গেছে, লতিয়ে উঠেছে, কলা গাছটাকে পুরো ঘিরে ফেলেছে। এই দেখো ফুলও হয়েছে, ওই গাছটায় সুন্দর একটা পাখি ডাকছে, সুন্দর সকাল। তোমাদের সাথে সকালবেলা কথা শেয়ার করার পরে স্নান করেছি, স্নান টান করে তারপরে সুন্দর করে পুজো দিয়েছি। ফুল তোলায় ছিল, মা তুলে রেখে দিয়েছিল। আর এই যে শিব ঠাকুরটা, বাবা শিব ঠাকুরকে স্নান করিয়েছি, এই যে মা কালী সব ঠাকুরকে স্নান করেছি। এইদিকে দেখো মা লক্ষ্মী, বাবা নারায়ণ, তো এনাদেরও সবাইকেই পুজো দেওয়া হয়ে গেছে। একটু আগে মন্দির গেছিলো, মন্দির থেকে তারপরে বাড়ি এলাম। তো চলো তোমাদেরকে সমস্ত কথা শেয়ার করব, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, কালারের শাড়িটা পরেছি, হলুদ কালার, হলুদও ঠিক না, কমলা কালার। এত গরম, ঘেমে যাচ্ছি পুরো। তো এখনও তোমাদের দাদাভাই আসেনি, বাজারে গেছে, কখন আসবে কি জানি, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তো ঠিক আছে, বাজার থেকে আসুক, এইমাত্র মানে আমার যা আর কি দেওয়ার ওরা বেরিয়ে গেল, আমি এখন রেডি হয়ে রয়েছি, না হলে পরে আবার বলবে যে তোমার দেরি হচ্ছে। জন্য ছেলেদের এটা ধর্ম আর কি, সাজুক বা না সাজুক, তার আগেই বল হ্যাঁ কত দেরি হচ্ছে, এই হচ্ছে, তোর জন্য তাড়াতাড়ি করে সেজে নিয়েছি। তো ঠিক আছে, চলো আবার পরে তোমাদেরকে অনেক কথা শেয়ার করি। তো বর কোথায়? হ্যাঁ, ষষ্ঠীতে যাবি না? কী রে যাবি না? কেউ ডাকেনি? আহা গো, ঠিক আছে, পরে যেও, পরে। বন্ধুরা, আমরা লিচু আর আম, মিষ্টি, দই এগুলো নিয়ে এসেছি। তো চলো বাড়িতে দেখি কি কি ফল মা নিয়ে এসেছে। আর এই দেখো, এটা হচ্ছে দাদার শ্বশুর বাড়ির আম, তালশাঁস, লিচু আর পনির। ওর শ্বশুর বাড়িতে হচ্ছে নিরামিষ খায়, মানে নিরামিষ ভোজি, সেই কারণেই আর কি পনির নেওয়া হয়েছে। এই সাবা, এখানে হচ্ছে মাছ ভাজা রয়েছে আর ফুলকপি ভাজা রয়েছে। আর এইখানে হচ্ছে মা রান্না করছিল, এই যে তোমার হচ্ছে আলু ভেজে রেখে দিয়েছে, এখনও রান্না হয়নি। আর টমেটো কেটে রেখে দিয়েছে, কাজু কিশমিশ রয়েছে, আদা বাটা রয়েছে, আর জিরে টিরে বাটা রয়েছে। এই মাত্র আমি পৌঁছালাম বাড়িতে, ভীষণ গরম লাগছে, তো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আর এই গলায় হাতটা পরে নিয়েছি। আর মা দেখলাম এসে রান্না বান্না করছে, আর তোমাদের দাদা ভাই শুয়ে রয়েছে, এমনও দাদা বৌদি ওরা কেউ বেরোয়নি, ওরাও বেরোবে। আর আজকে হচ্ছে আমার বৌদির পরীক্ষা রয়েছে, তো জামাই ষষ্ঠীর দিনেও আর কি ছুটি নেই। এটা আমাদের সময় কোনো সময় মানে মানে খোলা থাকতো না, বন্ধই থাকতো, কেন জানি না এবারে জামাই ষষ্ঠীতেও আর কি ছুটি দেয়নি, এটা একদম ঠিক হয়নি। অনেকেই ধরো যাবে, তাও অন্য দিন ছুটি থাকে, অন্যান্য অনুষ্ঠানের সময় ছুটি থাকে, অন্যদের অনুষ্ঠানেও ছুটি থাকে, কিন্তু এই অনুষ্ঠানে আমাদের মানে অনুষ্ঠানে ছুটি দেয়নি, তো এটা মানে খুব খারাপ লাগে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আমাদের এখন কি দেওয়া হচ্ছে খাবার, চিড়েটাকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিল, এই চিড়ে দেওয়া হচ্ছে। তো এই দেখো, এবার মুরগি দেওয়া হলো,
তো এবার দেখো মুড়ি দেওয়া হচ্ছে, দেখো আমও দেওয়া হলো, তো এই দেখো মিষ্টি দেওয়া হচ্ছে। এবার অতগুলো দিও না, দেখো কতগুলো মিষ্টি মা দিচ্ছে, এতগুলো দিও না, থাক থাক থাক, আর দিও না। তো এই দেখো এবার দই দেওয়া হচ্ছে। এই দেখো বন্ধুরা জামাই ষষ্ঠীর উপহার, বলে দাও, করিয়ে দাও মা। মা এখন পরিয়ে দিচ্ছে সুন্দর করে। দেখো বন্ধুরা এটা হচ্ছে দুপুরের মেনু, ভাত দেওয়া আছে, লেবু আছে, আর এই যে মাছ ভাজা রয়েছে, কাঁকরোল ভাজা রয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা, তোমার দাদাভাইয়ের ফেভারিট, তো বেগুন ভাজা। আর এই দেখো আলু ফুলকপি দিয়ে সুন্দর করে একটা রসা করেছে, এরকম মাছের সুন্দর করে একটা তরকারি করেছে, অনেক কিছু বাটা টাটা দিয়েছে, বাদাম টাদাম অনেক কিছু দিয়েছে। তো তোমাদের দাদাভাই এখন খেতে বসবে, তো ঠিক আছে চলো। মোমোর দোকান, আজ মোমোর দোকানটা খোলেনি। ও বন্ধুরা এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি, কি সুন্দর লাগছে, খুব সুন্দর ডিজাইন করা। এটা হচ্ছে দেখে মনে হচ্ছে খয়েরি কালার, খয়েরি কালার না, এটা হচ্ছে তোমার না বেগুনিও না, বেগুনিও না, এটা পেঁয়াজি কালার, পেঁয়াজি কালার। ওই শাড়িটা এই কালার না, খুব সুন্দর লাগছে। মা চাউমিন বানাচ্ছে, এই যে ডিম ভাজছে, আর আলু, তারপরে তোমার বাদাম টাদাম সব আর কি ভাজা হয়ে গেছে। আর এই যে কাঁচা পেঁয়াজ, এটা চাউমিন দিয়ে খাবো, আমি ভালোবাসি। এর মধ্যে সামান্য একটু নুন দিল। আর এই দেখো চাউমিন সিদ্ধ করা রয়েছে, আর এখানে দুটো ডিম সিদ্ধ করা হচ্ছে। বন্ধুরা আমার চাউমিন রেডি হয়ে গেছে, এটা মা করেছে, তার সাথে দেখো ডিম সিদ্ধ আর কাঁচা পেঁয়াজটা খেতে আমি খুব ভালোবাসি, সেই কারণে কাঁচা পেঁয়াজটা কেটে নিয়েছি। আর চাউমিন হচ্ছে মানে ফাস্টফুড আমার ফেভারিট। তো যাই হোক, ভাবছিলাম বাবাকে আনতে বলবো, কিন্তু মা বললো বা ঘরে আছে, তো ঘরেই বানিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগে, দোকানের থেকে ঘরেরটা খেতে বেশি ভালোবাসে। তো দেখো বন্ধুরা এটা হচ্ছে তোমার কোল্ড ড্রিঙ্কস, আমার আবার ফাস্টফুডের সাথে কোল্ড ড্রিঙ্কসটা খুব দরকার লাগে। তোমরা এর আগেও ভিডিওতে দেখেছো যে আমি কোল্ড ড্রিঙ্কসটা খেতে খুব ভালোবাসি, তো সেই কারণে। আর এটা হচ্ছে আমার না, এটা যে তোমাদের দাদা ভাইয়ের জন্য, সকালে একটু খেয়েছিল আর এখন একটু রয়েছে, আর আমার রয়েছে, এখন আমি খাইনি। তো যখন আমি চাউমিন খাবো তখন এই কোল্ড ড্রিঙ্কসটা খাবো। তো ঠিক আছে, হ্যাঁ তোমরা দেখতেই পেলে সারাদিন কী করলাম না করলাম, সমস্ত কিছু আর কি দেখেছো আয়োজন হয়েছে। তারপরে হচ্ছে সমস্ত টুকটাক আর কি খাওয়া দাওয়া সব করে, তারপর যে খুব মানে গরম তো এখন কদিন ধরেই পড়েছে, তো তো শুয়েছিলাম। তারপর হচ্ছে ভীষণ গরম লাগছিলো, উঠলাম, উঠে মায়ের জন্য শাড়ি আনা হয়নি, তো শাড়ি নিয়ে এসেছিলাম। দেখলেই তো তোমরা যে গেলাম, তোমাদেরকে শেয়ার করলাম দোকানটা। তো শাড়িটা খুব সুন্দর হয়েছে, শাড়িটাও তোমাদের শেয়ার করেছি, দেখেছো নিশ্চয়ই, খুব সুন্দর হয়েছে শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই তো বিয়েবাড়িতে যাওয়ার জন্য এইরকম কালেকশানের শাড়ি খুব ভালো লাগে, আর খুব সফট শাড়িটা। তো ঠিক আছে বন্ধুরা, আজকেকার মতো টাটা, বাই, গুড নাইট। আর আমার এই জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর পারলে শেয়ার করে দিও। টাটা, বাই।